একজন মসজিদের ইমাম যিনি প্রায় ৩ কিলোমিটার দূরে থেকে এসে মসজিদে এসে আজান দেন এবং নামাজ পড়ান। ওনার মাসিক সম্মানী হচ্ছে ৭,০০০ টাকা। উনি ওনার স্ত্রীর কিছু গহনা এবং একটি গরু বিক্রি করে একটি মোটরসাইকেল কিনেছিলেন, যাতে করে ওনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে কিছুটা হলেও সময় কম লাগে। অর্থাৎ ৩ কিলোমিটার রাস্তা হেঁটে গেলে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে, বাইসাইকেলে গেলেও ১০ থেকে ১৫ মিনিট সময় লেগে যাবে। কিন্তু মোটরসাইকেল নিয়ে গেলে হয়তোবা ৫-৭ মিনিটের মধ্যেই চলে যেতে পারবেন। সেজন্যই তিনি এই কাজটা করেছিলেন। ঘটনাটি হচ্ছে সৈয়দপুরে, রংপুরের সৈয়দপুরের। আমি যখন ঘটনাটি শুনলাম খুবই অবাক হলাম যে একজন মসজিদের ইমাম যিনি ফজরের নামাজ পড়ানোর জন্য আসছেন, তিনি ফজরের নামাজ আদায় করার পর মসজিদের ভিতর থেকে বের হওয়ার পরে দেখেন যে তার মোটরসাইকেলটি নেই। কিছু দূর পরেই তার যেখানে মোটরসাইকেল ছিল সেখানে বা তার কাছাকাছি একটি বাইসাইকেল, যেটাও কিনা চোরাই সাইকেল, সেই বাইসাইকেলটি রেখে যাওয়া হয়েছে তার জন্য। একটু ভেবে দেখুন, একটু চিন্তা করে দেখুন যে একজন মসজিদের ইমাম যার বেতন কিনা ৭,০০০ টাকা, অর্থাৎ ওনার ৭,০০০ টাকায় সংসার চালাতে হয়। এই যুগে, এই ২০২৬ সালে এসে একজন মানুষ যদি শুধুমাত্র ৭,০০০ টাকা দিয়ে সংসার চালানোর উপরে নির্ভর করেন, তাহলে তার সংসারটা কিভাবে চলে? তার পরিবারে যদি শুধুমাত্র ২ জনই থাকেন, অর্থাৎ স্বামী স্ত্রী যদি থাকেন, তাহলেও মাস শেষে এই ৭,০০০ টাকা দিয়ে কি হবে? অর্থাৎ কি থাকবে তার? এই মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি সে ৭,০০০ টাকায় চলতে যায়, তাহলে তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? এই ব্যক্তিরও অবস্থাটা মানে কতটা ভয়াবহ, তাহলে একটু বুঝুন। ওনার মোটর সাইকেলটি এভাবে চুরি করে নিয়ে যাওয়া হলো পরিকল্পিতভাবে। কারণ যদি তার এই মোটর সাইকেল আগে থেকে না জানতো কোনো চোর বা যারা নিয়েছে, তাহলে এইভাবে একটা সাইকেল বাইসাইকেল রেখে যেত না। খুবই আফসোস যে আমাদের সমাজ ব্যবস্থা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এজন্য আসুন আমরা একটু ভালো হই। মরে গেলে তো সবই পড়ে থাকবে, এত ধন সম্পদ এত কিছু, কোনো কিছুই থাকবে না, সব ছেড়েই চলে যেতে হবে। তাহলে দুনিয়াতে আজকে আমি যার জন্য চুরি করছি, যার জন্য ডাকাতি করছি, যার জন্য ছিনতাই করছি, আমার এই পরিবারের জন্য, তাদের জন্য এত পরিশ্রম করে উপার্জন করার পরে যখন আমি মরে যাব, সেগুলো তো সব আমাকে রেখে যেতে হবে। তাহলে মাঝখান থেকে কি হবে? আমি নিজেও খেতে পারলাম না, এবং আমি যাদের জন্য রেখে গেলাম তাদের কাছে রেখে গেলাম আমার চুরি করা সম্পদ। অর্থাৎ আমি কবরে গিয়ে এই চুরি করার কারণে আমি ধুলাই খেতে থাকব, এটার শাস্তি ভোগ করতে থাকব। এজন্য আসুন নিজেরা একটু সংশোধন হই এবং ওলামা একরামদেরকে সম্মান করার চেষ্টা করি। ওনারা হচ্ছেন আমাদের মাথার তাজ। ওলামা একরামদের সোহবতে থেকেই আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আসুন আমরা নিজেরা ভালো হই। যদি নিজেরা ভালো না হই, তাহলে আমাদের জন্য খুব কঠিন দিন অপেক্ষা করছে।